হাই খালি যাবেন? হ্যাঁ, যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না। আর ভাড়া কত ঠিক জানি না। শহরের মতন চালান। ও আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। আচ্ছা, কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো, আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ। অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নেই। ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিবিএ করেন? হ্যাঁ। ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে, চলে। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যার অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? কে আপনি? আমি আমি বল, জসিম বল। গ্রামের লোকে আমাকে জসিম বল বলে ডাকে। তবে আপনাকে আমার জসিম বন্ড মনে হচ্ছে না, আর আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন, আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন। কিভাবে করলেন? এসব ভেবেও অবাক হবেন না। জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নিয়ে যায়। এই শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলে। আচ্ছা জসিম বন্ড, আপনি কি আমাকে বাসে নামিয়ে দিয়ে আসতে পারবেন? চলে। বলেন কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দেই। কাল? কাল তো মনে হয় থাকবো না। আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ভয় করবেন না, আমি এবার টাকা নিয়ে পালাবো না। আমি এই বিল্ডিংয়েই থাকি, আমি নিজেকে কালকে দিয়ে আসবো। বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আমার মা বাবাকে যেয়ে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? তারপর কি হবে সেটা আমি বুঝবো। আমার বাবার কাছে খারাপ হলে আপনার কি হবে? আরে, এই মুরব্বীদের সাথে এত বড় মিথ্যা বলা যায়? আমি তো হেল্প চাচ্ছি জসিম, আমার মনের অবস্থাটা একটু বুঝুন। আমি বুঝতে পারছি না আপনি এত পেঁচাচ্ছেন কেন ব্যাপারটা। বাবা মা বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলুন। কি আশ্চর্য! আমি যাকে চিনি না জানি না আমি তাকে কিভাবে বিয়ে করবো বলেন? ও শুনুন, কাল কিন্তু 6টায় ভুলবেন না কিন্তু, মনে রাখবেন। শুনুন, এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলুন। আর এইসব চুল দাড়িতে একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরো মতো লাগে। পারবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে। আহ ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? না না, তারপর রাখেন। পরে আপনি কি নাকি পরে চলে আসছেন, পর আমার মান সম্মানে নটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান যথেষ্ট হতে দিব। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। Should I love you now? I don't want, জামা কাপড় ঠিক আছে? I just want you to be
है